চারটে অপশনের মধ্যে কোনটি হবে আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। তাহলে আমাদের কাছে একটি কমপ্লেক্স নাম্বার যদি জেড থাকে, যে জেড তোমার কাছে একটি কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটিকে আমরা উনিমডুলার কমপ্লেক্স নাম্বার রূপে যেভাবে লিখি জেড বাই মডুল জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে থিটাটা হচ্ছে আমার আর্গুমেন্ট অফ জেড, এবং তখন কোনো একটি কার্টেসিয়ান স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এর পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের মডুল জেড কমা থিটা। তাহলে আমাকে এক্স ওয়াই দিয়ে দিয়েছে, আমাকে পি জেড মডুল জেড কমা থিটা এই চারটে অপশনের ভিতরে কোনটা হবে এটি বার করতে হবে। তাহলে আমাকে পয়েন্ট জেড পয়েন্ট কি দিয়েছে, আমার পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু বলছে রিয়াল পার্ট -2√3 আর ইমাজিনারি পার্ট 2i। তাহলে এটার যদি মডুলাস আমি নিয়ে নিই তাহলে এর মডুলাস বেরোচ্ছে -2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 4 বেরোয়। তাহলে অতএব আমরা উনিমডুলার কমপ্লেক্স নাম্বার কত পাচ্ছি, জেড বাই মডুল জেড ইকুয়াল টু -2√3 প্লাস 2i ডিভাইড 4। তাহলে এটি হচ্ছে আমাদের √3/2 প্লাস এটি ইন্টু 1 ইন্টু হাফ। ঠিক, তাহলে জেড বাই মডুল জেড এটি উনিমডুলার কমপ্লেক্স নাম্বার, মানে এই কমপ্লেক্স নাম্বারটি একটি ইউনিট সার্কেলের উপরে আছে। তাহলে আমরা ধরছি যে আমাদের ইউনিট সার্কেল এটা, এর উপরে এই কমপ্লেক্স নাম্বারটি আছে, যেহেতু এটা ইউনিট সার্কেল এর উপরে আমাদের এই মডুল জেড বাই মডুল জেড রাশিটি আছে। তাহলে এটা পয়েন্টটি সেকেন্ড পার্ট অর্থাৎ -√3/2 কমা হাফ। তাহলে ধরলাম আমার এই পয়েন্ট, তাহলে এটি আমাদের কি পয়েন্ট, এটি আমাদের হচ্ছে জেড বাই মডুল জেড পয়েন্ট। তাহলে এই যে এই অ্যাঙ্গেল এটি হচ্ছে আমার থিটা। তাহলে এখন যদি আমরা ট্যান থিটা বার করি, থিটাকে পজিটিভ আকারে ধরে, তাহলে এটি সেকেন্ড পার্টে পড়ছে। তাহলে আমার আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু কত হবে, পাই মাইনাস tan ইনভার্স মডুল √3/2 ইন্টু হাফ। তাহলে এটি হলো পাই মাইনাস tan ইনভার্স √3, যেহেতু এটি মডুল আসে ভিতরে আছে, তাহলে পাই মাইনাস পাই ডিভাইড 3, তার মানে 2π/3। তাহলে মডুলাস জেড ইকুয়াল টু আমার বেরিয়েছে 4 আর থিটা বেরোলো 2π/3। তাহলে অপশন কোনটা, অপশন আমার ডি কারেক্ট অপশন।